আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তা আজ আমি দেখাবো ফটোশপের কিছু গুরুত্বপূর্ণ কাজ, যেটা ব্যাকগ্রাউন্ড সিলেকশন বিষয়। ব্যাকগ্রাউন্ডে সিলেকশনের যত সমস্যা এবং তার সমাধান। যেমন আমি যদি এখানে ক্লিক দিই, এই যে প্রত্যেকটা টুলের এখানে ধরলে এখানে দেখা যাচ্ছে যে কি টুল, কাজটা কি। এই সিলেকশন টুলটি দিয়ে আমি দেখা যাচ্ছে এখানে এইটা সিলেক্ট করব, আবার এইটাও একসাথে সিলেক্ট করব, কিন্তু তা হচ্ছে না। একবারেই দুইটা সিলেক্ট থাকতেছে না। আমি হয়তো এখানে একটু কালার চেঞ্জ করব বা একটু শ্যাডো বা কোনো কিছু দিব, তো একসাথে হচ্ছে না। আমার এটা করব, তারপরে এটা করব, তারপরে এটা করব, কিন্তু একসাথে করলে সেটা অনেক সুবিধা এবং সময় বাঁচে। সেক্ষেত্রে এই যে এখানে প্রত্যেক টুলের অধীনে যে টুলগুলো থাকে, টুলের অধীনে অনেকগুলো টুল থাকে। এগুলা দেখা যাচ্ছে সহজে অনেকে হয়তো দেখায় না, কিন্তু কথা হচ্ছে যে এখানে আপনার প্রত্যেকটা টুলের অধীনে কিছু টুল আছে। এইগুলোর এই টুলের অধীনে এই কাজগুলো শিখতে হবে, এই টুলের অধীনে এই কাজগুলো জানতে হবে, তাহলেই জানা হবে। এখন খালি এইটা ক্লিক দিলাম আর এইটা করলাম, এটা করলাম, হইল না। এইটার অধীনে যে টুলগুলো আছে, এই টুলগুলোর কাজ জানতে হবে। তা এখন আমি যেটা বলতেছিলাম যে একসাথে সিলেকশন করতে হবে। এখন একসাথে তো সিলেকশনের ব্যাপারটা এখানে এই যে অ্যাড টু সিলেকশন, কারসার ধরলে নামও উঠে আসতেছে। এখানে সিলেক্ট দিলাম, এখানে সিলেক্ট দিয়ে এই যে এখানে দিলাম, এখানে দিলাম, আবার এখানে দিলাম। আপনি যত জায়গায় যত দিয়ে পারেন, সমস্যা নাই। তারপরে মনে করেন আমি একটু চেঞ্জ করব, কন্ট্রোল এল দিলাম। এল দিয়ে দেখা যাচ্ছে এখানে আমি একটু চেঞ্জ করতে চাই, এই যে একটু চেঞ্জ বা যা করতে চাই করা যাচ্ছে। যেটা করতে চাবো করা যাবে, সমস্যা নাই। এইভাবে সিলেক্ট করে আমি একটা বিষয়ের উপর আমি সেটাকে ঠিক করতে পারতেছি, একটা অবজেক্টকে ঠিক করতে পারতেছি। যাই হোক, এখন আমি এটাকে কেটে দিচ্ছি। সরি, এখানে এটাকে আমি কেটে দিচ্ছি, কন্ট্রোল ডি দিয়ে সরাই দিলাম। এইবার আমি যেটা দেখাবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ব্যাপারটা দেখাবো। পেন টুল, পেন টুলে যারা নতুন তাদের অনেক সমস্যা হয়। পেন টুলের অধীনেও অনেক পেন টুল আবার রয়ে গেছে, যাই হোক আমি এক ভিডিওতে সব দেখায় করা যাবে না। আমি এই টুলটা দিয়ে দেখাই। এই যে মনে করেন আমি পেন টুলটা দিছি, এখন পেন টুলে এখানে থাকলো শেপ। তাহলে এটা করতে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। যেমন এই যে টানতেছি, যে শেপ চলে আসতেছে, টানতেছি, শেপ চলে আসতেছে, হচ্ছে না, বাঁকাঝোঁকা, কোনো কাজ। মশা, বেকায়দা মশা, ঢাকা শহরে বেকায়দা মশা শুরু হয়ে গেছে। যাই হোক, এখন এটা আমি আনডু করে আবার জায়গায় ফিরে আসলাম। তাহলে আমরা যখন এই পেন টুলের কাজ করব, তখন এই যে পাথ সিলেকশন থাকতে হবে। পাথ সিলেকশন থাকতে হবে, তাহলে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো।
এই যে এখানে গেলাম, এখানে এখানে এই যে প্রত্যেকটা জায়গায় আমরা এইভাবে দিয়ে দিয়ে আমি যাই মোটামুটি তাড়াতাড়ি করে যাচ্ছি। আবার দেখা যাচ্ছে এই দিক টান দিলাম, একটা মুখ বেরোয় আসছে, তো এই মুখটা না কাটলে অনেক সময় আমি শেপে আনতে পারবো না। তাহলে অল্টার চেপে ধরে কিবোর্ডে অল্টার চেপে ধরলাম, তারপরে ক্লিক দিলাম, এটা চলে গেল। এখন চলে গেল, এখানে সোজা আছে, এখানে একটু আমি বাঁকায় নেব, এই একটু বাঁকানো দরকার, ঠিক আছে। আবার আমি অল্টার ক্লিক দিলাম, ওইটাকে সরালাম। আমি স্মুথলি করব না, সময় বেশি লাগবে। যেখানে থেকে শুরু করেছিলাম ওখান থেকেই শেষ করলাম। এখন কন্ট্রোল এন্টার দিলাম, কন্ট্রোল এন্টার দিলাম। বারবার বলতেছি যাতে আপনাদের বুঝে আসে। কন্ট্রোল এন্টার দিলাম, দেওয়ার পরে আবার যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাহলে শিফট কন্ট্রোল একবার চেপে ধরে আই দিলাম, আই দিয়ে এখন তারপরে অল্টার ব্যাক স্পেস দিলাম, চেঞ্জ হয়ে গেল। এখন আপনার এই কালারটা ভালো লাগছে না, ঠিক আছে, কালার আবার চেঞ্জ করেন, লাল দেন বা একটু লাল কমায় দেন, অল্টার আবার ব্যাক স্পেস। এইভাবে আপনার যে কোনো কালার যত প্রকার দরকার হয়, যা দরকার হয় দিলেন, অল্টার ব্যাক স্পেস দিলাম। এখন ওটা না, এটা না, এটার দরকার নেই। যাই হোক, এখানে আপনার তবে যেটা আগেই করার দরকার ছিল, এখানে কন্ট্রোল জে দিয়ে এই মূল আমাদের যে ছবিটা, এটা একটা কপি করে নেওয়া দরকার ছিল, তাহলে আমরা কাজটি ভালোভাবে আরো করতে পারতাম। মূল কাজটাকে সবসময় মূল কাজটা থেকে কপি করে নেওয়াই ভালো হবে। তা যাই হোক, আজ আচ্ছা আর একটু দেখাই, ব্যাকগ্রাউন্ডটা অনেক কড়া লাগতেছে। আচ্ছা, এরপরে কন্ট্রোল ডি দিয়ে আমি সরে আসলাম। সরে আসার পরে এখন মনে করেন এই যে লেসো টুলের ব্যাপারটাও, এই যে এইবার দেবো, এইটাই ক্লিক, এইটা দিয়ে ওই যে এই যে কিভাবে সিলেক্ট করে দেখেন, সিসি 22-এ আমার 22 দিয়ে দেখাচ্ছি। তা এই যে এইটা দিলাম, আবার এইটা দিলাম, এই যে এখানে সিলেক্ট থাকা অবস্থায়। আর যদি এখানে সিলেক্ট থাকা অবস্থায় দিই তাহলে ওই সেম অবস্থা হবে, একই জায়গায় সিলেক্ট, মানে একাধিক জায়গায় সিলেক্ট করতে পারবো না। ওই এখানে যদি দিই তাহলে একাধিক জায়গায় আমি সিলেক্ট করতে পারবো। তা এই ছিল আজকের বিষয়। উপর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন, আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন। এরকম অনেক ভিডিও ইনশাল্লাহ পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।